আমরা আমাদের জীবনে যেটা চাই সেটাকে পেতে পারি, কিন্তু আমাদের একটা ছোট্ট ভুল রয়েছে। সেই ভুলটাকে আমরা যদি শুধরে নিতে পারি, ঠিক করে নিতে পারি, তবে আমরা জীবনে যা চেয়েছি তাই পাবো। কোনো রকমভাবে কেউ আমাদের গা আটকাতে পারবে না। সেটা হচ্ছে একটা ছোট্ট লড়াই জিততে হবে আমাদের। কার সঙ্গে? নিজের সঙ্গে নিজের লড়াই, নিজের মাইন্ডের সঙ্গে নিজের মাইন্ডের লড়াই। এইটা যদি আমরা কখনো জিততে পেরে চাই, তাহলে দেখবে জীবনে আমরা যা চাই তাই পেতে পারি। আমাদের লড়াইটা কিন্তু পুরো বাইরের দুনিয়ার সঙ্গে নয়, আমাদের লড়াইটা আমাদের নিজেদের সঙ্গে। আমরা যেদিন নিজেদেরকে জয় করে নিতে পারবো, সেদিন দেখবেন যে আমরা জীবনে যা চাইছি তাই পেয়ে যাচ্ছি। কেউ আটকাতে পারবে না এটা আমাদের থেকে। আমরা কার সঙ্গে লড়াই করব? নিজের প্রোক্রাস্টিনেশনের সঙ্গে, নিজের নেগেটিভ থটসের সঙ্গে, নিজের পয়েন্ট অফ ভিউ এর সঙ্গে আমরা লড়াই করব। আমরা নিজের যত রকমের ব্যাড হ্যাবিটস রয়েছে আমরা সেগুলোর সঙ্গে লড়াই করব। তবেই গিয়ে আমরা জিততে পারবো। আমরা একটা একটা করে যখন লড়তে থাকবো, তখন দেখবেন যে আমাদের কনফিডেন্স বিল্ড হচ্ছে আমাদের মনের মধ্যে। ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি অ্যাজ এ স্টুডেন্ট, যে আমরা প্রোক্রাস্টিনেট করি যে আজকে আর পড়বো না, আমরা কালকে পড়বো। থাক, আর 1 ঘন্টা ঘুমিয়ে নিই না এক্সট্রা, কি হয়েছে তাতে? থাক, আজকে আর বাড়ির খাবার খাবো না, আমি অর্ডার করে দেয়, কিছু অর্ডার করে খেয়ে নেবো। এটা আমাদের ব্যাড হ্যাবিট ক্রিয়েট করেছে। তো আমরা কিভাবে এই ব্যাড হ্যাবিটগুলোকে রিপ্লেস করতে পারবো? ফর এক্সাম্পল আমি একটা ব্যাড হ্যাবিট ধরছি, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টের থেকে দেখে, যে ভোরে উঠতে না পারা, 8, 9টা 10টার সময় ঘুম থেকে ওঠা। তো এইটাকে কিভাবে আমরা গুড হ্যাবিট দিয়ে রিপ্লেস করবো? আমরা একটা কাজ করতে পারি। অ্যাট ফার্স্ট যে কাজটা করবো সেটা হচ্ছে রাত 12টা একটা সময় ঘুমোতে না গিয়ে আমরা চেষ্টা করবো 10টা থেকে 11টার মধ্যবর্তী সময় ঘুমানোর। ম্যাক্সিমাম আমরা 10:30 থেকে 11টা অবধি জেগে থাকবো। তারপর কিন্তু একদমই জেগে থাকবো না, আমরা ঘুমোবো। ফোনটাকে দূরে সরিয়ে রেখে ঘুমানোর চেষ্টা করবো, মেডিটেট করবো বা বই পড়বো। দিলে বই পড়লে খুব তাড়াতাড়ি আমাদের ঘুম চলে আসবে। আমরা যদি প্রথম দিন ভোর 8টাতে উঠি, তারপরের কয়েকদিনও যদি আমরা 8টাতে ওঠার চেষ্টা করি, একটা টাইম মেনটেন করি যে আমি আগামী 3 থেকে 4 দিন ভোর 8টায় উঠবো, তারপর আমরা টাইমটাকে রিডিউস করবো। কত? হাফ অ্যান আওয়ার রিডিউস করবো, যে আমি এরপর থেকে 7:30টায় ওঠার চেষ্টা করবো। এভাবে দেখবেন হাফ অ্যান আওয়ার করে কমতে আপনি যখন 5টা থেকে 5:30 পর্যন্ত টাইমটাকে কমিয়ে নিয়ে আসতে পারবেন। এবং ওই সময় আপনাকে কি করতে হবে? আপনার শরীর চাইবে যে আরেকটু বিছানায় ঘুমিয়ে থাকতে, কিন্তু আপনি ওটা করতে দেবেন না। আপনার ডেভিল মাইন্ডকে জিততে দেবেন না। আপনি বিছানা থেকে উঠবেন, সোজা বাথরুমে যাবেন, ঠান্ডা জল নিয়ে ফ্রেশ হবেন এবং বাইরে বেরোবেন। দেখবেন কতখানি বাইরে এনার্জি ভোরবেলাতে ছড়িয়ে থাকে। সমস্ত এনার্জিটাকে কনজিউম করবেন, নিজেকে এনার্জেটিক করে তুলবেন। তখন বুঝতে পারবেন যে আপনার মধ্যে কত পরিমাণ পোটেনশিয়াল রয়েছে। আমরা ব্যাড হ্যাবিটকে কখনোই আমার লাইফ থেকে বাদ দিতে পারবো না। সেই ব্যাড হ্যাবিটটাকে আমরা গুড হ্যাবিট দিয়ে রিপ্লেস করতে পারি। সো ফর দ্যাট রিজন আমি বলছি যে আমরা জীবনে যা চাই তাই অ্যাচিভ করতে পারি, তাই পেতে পারি। শুধু আমাদেরকে নিজেদের সঙ্গে নিজের এই যে ছোট্ট একটা লড়াই, গুড হ্যাবিট ব্যাড হ্যাবিটের সঙ্গে, আমাদের ডেভিল মাইন্ড আর আমাদের গুড মাইন্ডের সঙ্গে যে লড়াইটা রয়েছে, সেই লড়াইটাকে আমাদেরকে জিততে হবে। আমরা খুব সহজেই জীবনে যা চেয়েছি আমরা তাই পেতে পারি। তো আজকের এই ভিডিওটা আপনার কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন, এবং পরবর্তী ভিডিও কোন টপিকের উপরে চান সেটাও আমাকে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।